হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আশা করি আপনাদের আজকের ছোট ছোট কিছু অংশ নিয়ে ভিডিওটাকে সাজাইছি। এখানে সকালবেলা আমার দেবর মাছ কিনে নিয়ে আসছে, তো আমাকে জিজ্ঞেস করছিল আমার মাছ লাগবে কিনা। পরে আমি বলছি 1 কেজি পরিমাণ আমাকে দিয়ে দেওয়ার জন্য, তো আমাকে 1 কেজি পরিমাণ দিয়ে দিয়েছে, আর বাকিগুলো ওরা নিয়েছে। এখানে আমি মাছ করতেছিলাম, আমার মেয়ে অনেক বিরক্ত করছিল, আমার মেয়ে হাত দিচ্ছিল বারবার, তো ওকে আমি সরিয়ে দিচ্ছিলাম, নাহলে মাছ কাটার ভিডিও পুরোটাই শেয়ার করতাম। তখন আমি মাছ ধুয়ে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। তো এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, বুঝতে পারছিলাম না কিভাবে রান্না করে খেলে ভালো লাগবে। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আলু দিয়ে রান্না করি। তখন আলু আর কিছু পটল আর কিছু ডাঁটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, মানে একটু শুকনো শুকনো করে রান্না করব, দেখি ভালো লাগে কিনা। তো আলুই আছে শুধু ঘরে, আর পটল আছে, আর কিছু নেই, বুঝতেই তো পারছেন। আবার এসে বাজার করবে, তো এখানে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, মানে অনেক মুচমুচে করে ভেজে নিয়েছি, যাতে কাটা না লাগে, খেতে অনেক ভালো লাগে। এমন মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, চিবিয়ে খাওয়া যায়। কাঁচা রান্না করলে কিন্তু কাটা লাগে অনেক খেতে। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে এখন আলু আর সব তরকারিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মানে আমার এরকম লাগছে, মানে কি দিয়ে খেলে ভাত খেতে পারবো, ওই রকম একটা অবস্থা আর কি। ভেবেছিলাম খেতে বুঝি সেরকম একটা ভালো হবে না, তো খেতে ভালোই হয়েছিল। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমাদের যে জমিটা কিনেছিলাম আমরা আমাদের ঘরের সাথে, আপনাদেরকে আরও এক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো ওইখানে মাটি ফেলার জন্য প্রস্তুতি চলছে। তো আমার হাজব্যান্ড আগামীকাল এসে তারপর সব কিছু রেডি করবে। তো ইনশাল্লাহ চেষ্টা করব রবিবার থেকে, মানে মাটি আনবে, ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। তো এখানে আমি কথা বলতে বলতে মাছটাকে রান্না করে নিচ্ছি, এরকম শুকনো শুকনোভাবেই রান্না করে নেব। এখন আমি উঠিয়ে নেব। এই তো কমেন্টে জানাবেন আপনারা আমার এই রান্নাটি কেমন হয়েছে, আর অবশ্যই জানাবেন আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে। আমি কিন্তু সেরকমভাবে পারি না, তবুও চেষ্টা করি ভালোভাবে করার জন্য। তো আর এখানে তরকারিটা রান্না করে তারপর চিন্তা ভাবনা করছিলাম কী রান্না করব। তারপর হঠাৎ মনে পড়লো আজকে যে মাছগুলো নিয়ে এসেছিলাম সব কিছুই কিন্তু তাজা তাজা, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ফ্রিজে রেখে খেলে তেমন একটা মজা পাওয়া যায় না। তো ভাবলাম এই মাছ ভালো করে ভেজে নিই, ভেজে তারপর ভাত খাবো। আর আমি নতুন চাউলের ভাত রান্না করেছি আজকে, খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই মাছটা আমি আস্তে আস্তে জাল দিয়ে ভেজে মুচমুচে করে নিয়েছিলাম, খেতে এত মজা ছিল। আমি তো এই মাছের ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, ওই তরকারি অল্প পরিমাণ নিয়ে তারপর আবারও মাছ ভাজি দিয়ে আমি ভাত খেয়েছিলাম, এত মজা হয়েছিল। মানে সব কিছুই তাজা তাজা তাজা, খেতে অনেক মজা হয়। এই দেখুন আমার মাছ কীরকম আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আর সাথে আমি কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে ভাত মেখে নেব আর মাছ দিয়ে খাবো। অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাছের ভাজি কেমন হয়েছে। এখানে দুপুরে রান্না বান্না করে আমি কি কাণ্ড করলাম দেখুন তো, বুঝতে পারছেন কিনা। এখানে আমি তেঁতুল পুড়ে নিচ্ছি, আমার অনেক মন চাচ্ছিল তেঁতুল খেতে, আমার মেয়ে নিয়ে আসছে ঘরে,
তখন তেঁতুল পুড়ে তারপর ছুলে লবণ আর মরিচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমার মতন কে কে এইভাবে তেঁতুল খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে তেঁতুল খেয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আপনারা কারা কারা খাবেন অবশ্যই চলে আসেন আমাদের বাড়িতে, তেঁতুল খাইয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।